ও যদি আমার কাছে বিয়ে না করে আমি নিজে সুইসাইড করব, একবার সুইসাইড করতে গেছি। ও বলছে যা হইছে সব ভুলে যাও। কি করে বলবো আমি? আমার কারো কাছে মুখ দেখানোর কায়দা নেই, আমার স্কুল বলেন মানে বাইরে বের হওয়ার কায়দা নেই। এখন ওর জন্য আমি পর্যন্ত ওরে আমি বুঝাইছি, তারপর যে মেসেজ দিয়েছিলাম যে সিয়াম দেখো তোমার জন্য আমার এরকম হয়ে গেছে, আমার বাবা আমার সামনে আমি যেতে পারতেছি না, তুমি প্লিজ তুমি এভাবে পালাই কেন চলে গেলে? ও বলছে যা হয়েছে সব ভুলে যাও। কি করে বলবো আমি? হ্যাঁ ভিডিও করছে, ওই ভিডিও তারপর ভিডিওর সাথে ব্ল্যাকমেল করছে যে তুমি যদি না আসো ভিডিও ভাইরাল করে আমি সুইসাইড করব। ওর আব্বা মা জিনিসটা জানে? হ্যাঁ ওর অল ফ্যামিলি জানে। ও যদি আমার কাছে বিয়ে না করে আমি নিজে সুইসাইড করব, একবার সুইসাইড করতে গেছি কোনোভাবে বেঁচে আছে। কিন্তু ও যদি আজকে আমাকে বিয়ে না করে ওই ওর যে ঘরে নিয়ে আমাকে নিয়ে গেছে সেই ঘরে ও যে আমাকে মেরে ফেলাবে, তাছাড়া আমি এই বাসা থেকে যাবো না কোনোভাবেই যাবো। ওকে এখন আসতে বলেন যে করে ও এখন আসবে। ও কেন বলে বেরোছে? ও যদি কিছু নাই করে থাকে তাহলে কেন বলবে আপনার বলেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওই বিষয়টা হচ্ছে আমাদের এই পুলিশ লাইন পাড়াটা একটা স্ট্যান্ডার্ড পাড়া, এরা সব ভদ্রলোকের বসবাস। তা দীর্ঘদিন ধরেই আমাদের এই প্রতিবেশীরা জানে যে তাদের সাথে আত্মীয়তা হয়েছে, বিবাহ বন্ধনে বর্ধিত হয়েছে, এইভাবেই হচ্ছে তারা যাতায়াত করে এই জায়গা। এটা প্রতিবেশীর কাছ থেকে শোনা, এই হিসেবে আমরা কেউ এগুলো করি না। হঠাৎ আজকে যখন জানা গেল, জানার পরে আমরা ফ্যামিলির সাথে যোগাযোগ করলাম যে আমাদের এই এলাকায় এরকম কোনো নেককার ঘটনা ঘটে না, তা আপনারা এই যে এটা ঘটাইছেন এটাতে বাইরের লোকজন আমাদেরকে ফোন দিচ্ছে, বিষয়টা কি? তা তারা এক পর্যায়ে পালায় আর কি, ঘরে তালা মেরে পালায় চলে গেছে। এখন মেয়ে তো এই জায়গায় উপস্থিত, এখন আমাদের তো আসলে মা বোন আছে, ইজ্জতের একটা ব্যাপার। আমাদের মহল্লায় এরকম কিছু এর আগে ঘটে নাই। মেয়ের যখন সে বিয়ে করেছে, মেয়েটার সম্পর্ক বিয়ে হয়ে যাক, এটা সবাই কামনা করে। ছেলে ওই মেয়েরে গ্রহণ করুক।